স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকের সফলতার মূল যে কেন্দ্রবিন্দুটা সেটা হচ্ছে ফেসবুকের রিচ বাড়ানো। ফেসবুকে কিভাবে আপনি রিচ হাই করবেন সেটা নিয়েই কিন্তু একটা আপডেট এসেছে। এই আপডেটটা কি এবং কিভাবে আপনি এই আপডেটটার সাথে তাল মিলাবেন, কিভাবে এই আপডেটটা অনুযায়ী আপনি কাজ করবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। Tag a friend who needs to see this and learn more about your eligibility to grow with Meta AI translation at the link in the comments. কি বলছে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। ট্যাগ এ ফ্রেন্ড হু নিডস টু সি দিস। ওই ধরনের ফ্রেন্ডগুলোকে ট্যাগ করতে বলছে ফেসবুক থেকেই, যারা আপনার পোস্টগুলোকে দেখবে, যারা আপনার কন্টেন্টগুলোকে দেখবে, ওই ধরনের মানুষকে ট্যাগ করতে বলছে। অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট ইউর এলিজিবিলিটি টু গ্রো উইথ মেটা এআই। এবং মেটা এআই যে ট্রান্সলেটটা আছে, ট্রান্সলেশনটা আপনাকে অন করতে হবে। দেখুন, বর্তমানে রিচ বাড়ানোর জন্য মেটা এআই ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেটা এআই ট্রান্সলেশন এটা যদি নোটিফিকেশন আকারে আপনার এখানে আসে, অবশ্যই আপনি অন করে দেবেন। কারণটা হচ্ছে এইটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনার অডিয়েন্স ধারণ করবে, ওয়ার্ল্ড ওয়াইড আপনার অডিয়েন্স সৃষ্টি হবে, ওয়ার্ল্ড ওয়াইড আপনার ভিডিওগুলো ছড়িয়ে যাবে, যার ফলে আপনার ইনকামটা বাড়বে এবং আপনার রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, আপনার প্রোফাইল রাতারাতি গ্রো হবে। এই জিনিসটা করবেন। 3 আন্ডারস্ট্যান্ড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস। রিলসের রিচটা কীভাবে বাড়াবো সেটা নিয়ে 3টা গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ইউজিং মেটা এআই ট্রান্সলেশন। যেটা আমি বলছি মেটা এআই ট্রান্সলেশন, এটা কিন্তু অনেকেই কিন্তু এটা অন করেছেন। আপনি যদি অন করে না থাকেন অবশ্যই অন করে দিবেন। নিশ্চয়ই বুঝতেছেন আরপিএম অনেক হাই থাকে। আমাদের দেশের থেকেও বাইরের যে রাষ্ট্রগুলো আছে, যেমন ইউরোপ, আমেরিকা, ওই রাষ্ট্রগুলোর আরপিএম অনেক হাই থাকে। ওইখানে 1000 ভিউতে অনেক বেশি সেন্ট দিয়ে থাকে, বাংলাদেশে 1000 ভিউতে যে সেন্ট দিয়ে থাকে। তাই অবশ্যই এআই ট্রান্সলেটটা অন করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা অন্যান্য ভাষায় ছড়িয়ে যাবে, আপনার এখানে রিচ এনগেজমেন্ট বাড়বে এবং আর্নিংসটাও বাড়াতে পারবেন। 2 নম্বরে বলছে শেয়ার রিলস টু স্টোরিজ। 2 নম্বরের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা রিলস আপনি স্টোরিতে শেয়ার করবেন। স্টোরিতে শেয়ার করার যে বেনিফিটটা, এটা আমরা অনেকেই জানি যে স্টোরি শেয়ার করলে বেনিফিট কী। স্টোরিতে শেয়ার করলে আপনার যারা ফলোয়ার আছে তাদের সবার সামনে এই জিনিসটা এসে শো হবে। বারবার যখন এটা শো হবে, লাফালাফি করবে, তখন সবাই কিন্তু এটা দেখে তারপর আপনার ভিডিওটা দেখতে যাবে। যার কারণে স্টোরিতে অবশ্যই শেয়ার করবেন। এবং স্টোরি থেকে ইনকাম যেটা হবে, অন্যান্য রিলস এবং পোস্ট থেকেও স্টোরিতে ইনকামটা বেশি। অল্প ভিউজে অধিক ইনকাম যদি করতে চান, তাহলে অবশ্যই স্টোরিতে ভিডিওকে শেয়ার করবেন। 3 নম্বরে কী বলছে দেখুন, অ্যাডিং রিলস টু প্লেলিস্ট। প্লেলিস্টের রিলসটাকে অ্যাড করবেন, এটা মাস্ট। কারণটা হচ্ছে প্লেলিস্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্লেলিস্টের কারণে আপনার ভিডিওটা চার্টসে আসবে। প্লেলিস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে কাজ করবেন। প্লেলিস্ট কি, এটা আমরা অনেকে বুঝি না। ধরুন আপনি ব্লগ রিলেটেড ভিডিও ধারণ করেন, তো প্লেলিস্টটা আপনি কীভাবে তৈরি করবেন, অথবা ধরুন আমি ট্যাগ রিলেটেড ভিডিও ধারণ করি, তো আমি কীভাবে প্লেলিস্ট তৈরি করব। আমি ফেসবুক রিলেটেড ভিডিও ধারণ করি, ইউটিউব রিলেটেড ভিডিও ধারণ করি, স্টার মেকার রিলেটেড ভিডিও ধারণ করি, টিকটক রিলেটেড ভিডিও ধারণ করি। আমি টিকটক রিলেটেড যত ভিডিও ধারণ করি সবগুলো একই প্লেলিস্টের আন্ডারে যাবে। ফেসবুক রিলেটেড যত ভিডিও ধারণ করি সবগুলো ওই প্লেলিস্টের আন্ডারে যাবে। এবং ইউটিউব রিলেটেড যত ভিডিও ধারণ করি ইউটিউব রিলেটেড প্লেলিস্টের আন্ডারে যাবে। এভাবে মূলত প্লেলিস্টটা কাজ করা হয়। অর্থাৎ আপনি গুছিয়ে কাজ করবেন। আপনার ভিডিওগুলো যে রিলেটেড, ওই রিলেটেড প্লেলিস্টের আন্ডারে যখন যাবে, তখন আপনি সেখান থেকে বেনিফিট নিতে পারবেন। সার্চ ইঞ্জিনে সেটা শো করবে, আপনি সেখান থেকে অনেক বেশি বেনিফিট নিতে পারবেন। তাই অবশ্যই প্লেলিস্ট ক্রিয়েট করে, রিলসের সাথে প্লেলিস্ট অ্যাড করে তারপরে রিলসটা আপলোড করবেন। রিলসে কীভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার এখানে ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলেই আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। রিচ বাড়ানোর জন্য এখানে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আছে, এটা তো আছেই, কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আছে রিচ বাড়ানোর জন্য। সেই টিপসটা কি, চলুন আমরা দেখি সেই বিষয়টা কি। সেই বিষয়টার জন্য আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর উইকলি চ্যালেঞ্জ, এখানে কিন্তু আপনাকে আসতে হবে। উইকলি চ্যালেঞ্জের মধ্যে আসার পর এখানে দেখুন একটা অপশান, সিলেক্ট এ ফোকাস। এখানে যে ফোকাসটা করবেন আপনি, এই ফোকাসের উপর ভিত্তি করে ফেসবুকের ভিডিওগুলো আপনার বা ফেসবুকের রিলসগুলো বারবার প্লে হবে, রিচ হবে, এনগেজমেন্ট হবে, কোনটা আপনি চাচ্ছেন। যেমন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, এটাই আপনি সবসময় চাইবেন। কারণটা হলো, যদি আপনার ভিডিও বেশি রিচ হয়, বেশি প্লে হবে, বেশি ইনকাম হবে,
তাহলে সব কিছু কিন্তু রিচের উপর নির্ভর করে। তাই উপরেরটা আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন। আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক, আমি খুব দ্রুত সফল হতে চাই, খুব দ্রুত ফেসবুকে স্টার্ট করতে চাই, তাহলে আপনাকে অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এটা সিলেক্ট করেন তাহলে আপনার যে আরপিএম আছে সেটা বাড়বে। রিচ আপনি পাবেন কি পাবেন না সেটা বড় কথা নয়, আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। আই ওয়ান্ট টু বিল্ড মাই কমিউনিটি এটাও দিতে পারেন এনগেজমেন্টটাকে হাই করার জন্য। আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। এখানে সিলেক্ট করার পর আপডেট দিবেন তাহলে হয়ে যাবে। রিচ নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না, আপনার প্রোফাইল দ্রুত গ্রো করাতে পারবেন। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটু ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।